অনেকভাবেই তো আমরা ডিম কষা খেয়েছি। তো এইভাবে একটু ট্রাই করলে কেমন হয়? বিশ্বাস করতে পারবেন না, এত টেস্টি হয়েছে ঝটফট এই ডিমের তরকারিটি। আপনি কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখতেই পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ঝটপট কিভাবে আপনারা খুব দ্রুত মাত্র 3 থেকে 4 মিনিটের মাঝে একটি ডিমের তরকারি রান্না করে ফেলতে পারেন খুবই কম খরচে অল্প সময়ে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো আমি চলে এসেছি কিচেনে। আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ এখানে তেল অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি কতগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি, মোটামুটি এখানে হাফ কাপ পেঁয়াজ আছে। তো আমি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের মতো। এটা একদম লালচে করে ভাজতে হবে না, কিচ্ছু না। তো আমি একটু নরম করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন মোটামুটি 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর একটা স্বচ্ছ কালার চলে এসেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। তো এখানে আমি 2 টুকরো দারুচিনি আর 3টি এলাচ ইউজ করেছি, দেখতেই পাচ্ছেন। তো এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, মোটামুটি 1 মিনিটের মতো হলেই হবে। যখন একটা নাইস স্মেল আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। এখন আমি কিছু পেস্ট মশলা ইউজ করতেছি। তো এখানে আমি জিরার পেস্ট ব্যবহার করলাম 1 চা চামচ, রসুনের পেস্ট ব্যবহার করেছি এখানে আমি 1 চা চামচ, আদার পেস্ট হাফ চা চামচ, আর এখানে পেঁয়াজ আর ধনিয়া পাতার পেস্ট নিয়েছি 2 চা চামচ পরিমাণ। এখন এই সবগুলো মশলা একটু আমি লালচে করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যখনই মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে বুঝতে হবে এটা পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি, মোটামুটি এখানে হাফ কাপের থেকে কিছুটা কম আছে। এখন কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিয়েছি। তো লবণ ব্যবহার করেছি হাফ চা চামচ, হলুদ গুঁড়া ব্যবহার করেছি 1 চা চামচ, আর মরিচ গুঁড়া ব্যবহার করেছি 1 চা চামচ। ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করবেন। তো এটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি 1.5 মিনিটের মতো। এখন সুন্দরভাবে মশলাটা ফুটে এসেছে। এখন আমি এখানে ডিমগুলো অ্যাড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়েছি। একটু সাবধানতার সাথে এই ডিমগুলো ভেঙে এটা দিতে হবে, দেখতে পাচ্ছেন কুসুমগুলো যেন না গলে যায়, এভাবে কিন্তু দিতে হবে। তো ডিমটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি প্রায় 3 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 3 মিনিট পর, দেখতে পাচ্ছেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে বড় সাইজের একটি তেজপাতা। তো আমি এটা 3 টুকরো করে দিয়েছি। আর যে ডিমগুলো আমি দিয়েছিলাম এটার একটা সাইড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমি আর একটা সাইড উল্টে দিচ্ছি। খুব সাবধানতার সাথে কাজটি করতে হবে। এখনও কিন্তু ভিতরে কুসুমটা কাঁচা আছে, তবে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য কিন্তু সাবধানতার সাথেই কাজটি করতে হবে। তো আমি উল্টে দিয়েছি আর এবারও ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিটের জন্য। তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন ফিরে আসলাম প্রায় 3 মিনিট পর। আর এখন মশলা থেকে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ছেড়ে এসেছে। তো তখনই বুঝতে পারবেন এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আর এখানে কোনো রকম পানি নেই, যে পানিটুকু ইউজ করেছিলাম সেটা একদম শুকিয়ে গিয়েছে। তো আমি আবারও ডিমটা ভালোভাবে উল্টে দিয়েছি আর একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর এখন কিন্তু আমার ডিমটি মোটামুটি 70% সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে বেশি একটা পানির প্রয়োজন নাই। তো আমি এখানে টোটালি 1 কাপ পানি ইউজ করেছি। তো পানিটা দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে আবার ঢেকে দিচ্ছি 1.5 থেকে 2 মিনিটের জন্য, যাতে এই ঝোলটা সুন্দরভাবে বলক চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন আমি আবারও 2 মিনিট পর ফিরে আসলাম। আর এখন আমার পানির পরিমাণটা একদম শুকিয়ে গিয়েছে। আমি যেই রকম কনসিস্টেন্সি রাখতে চাচ্ছি ওই রকম চলে এসেছে। এখন আমি এখানে সামান্য কিছু গরম মশলা অ্যাড করে দিয়েছি। তো এটা কিন্তু আমার হোমমেড গরম মশলা, আপনারা চাইলে প্যাকেটে যে গরম মশলাটা থাকে সেটা ইউজ করতে পারেন। তো আমি নেড়ে ছেড়ে আর এখন চুলাটা আমি অফ করে দিচ্ছি, ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। ঠান্ডা হলেই আমি এটা সার্ভ করে দিব। তো 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার এই তরকারিটার তেলটা একদম উপরে উঠে এসেছে আর সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটু সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু গরম ভাতের সাথে, রুটি, পরোটা, নানের সাথে আপনারা সার্ভ করতে পারেন। এটা কিন্তু খুবই টেস্টি একটি খাবার, অবশ্যই কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। মাছ মাংস না থাকলে কিন্তু ডিমের এই রেসিপিটি কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এটা একটু সার্ভ করে দিচ্ছি। আর এটা কিন্তু দেখতে যেমন, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনার ছোট্ট একটি শেয়ারেই কিন্তু অনেকের উপকারে আসতে পারে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।